বাইরে পায়ের তলায় চাপা পড়া মানুষের আর্তনাদ, মৃত্যু মিছিল, ভিতরে ট্রফি জয়ের সম্বর্ধনা। আইপিএল জেতার পরে বিরাট কোহলিদের বিজয় উৎসবে শোক উল্লাসের অমানবিক দৃশ্যের সাক্ষী বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম। 18 বছরের অপেক্ষার অবসানে অনুষ্ঠানের আয়োজন করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। ঘটনায় শোকের ছায়া দেশ জুড়ে। বিষয়টিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে সহায়তার ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। Want to defend the incident, the tragedy so happened. I do not want to defend, I do not want to play politics in this. Our government is not going to play politics in this. Let us see the outcome of the magisterial report. I will give 15 days time. There are very small gates. I hope that you have visited the cricket stadium. There are small gates. The people entered through the gates. They have broken the gates. They have broken the gates also. So stampede has taken place. Nobody has expected so much a crowd will come because the capacity of the stadium is only 35,000 people. Only 35,000 seats are there. But 2 to 3 lakh people have come to participate in the celebration. বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা তারা অবশ্যই ফোন নিয়ে ঘাটাঘাটি করে না, তারা বাইরের সিচুয়েশনটা হয়তো জানতে পারে। ভিড় হয়েছে, মব হয়েছে, 18 বছর পর জিতেছে, এই প্রথম চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। একটা উত্তেজনা একটা থাকবে, অবশ্যই থাকবে। প্রবল একটা খুশির একটা আবহাওয়া কাল থেকে পুরো বেঙ্গালুরু থেকে শুরু করে বিরাট কোহলির সমস্ত সাপোর্টারদের যেভাবে আমাদেরও সবার, আমিও 2 বছর খেলেছি, আমিও ফুল সাপোর্ট করছিলাম আরসিবি কে। খুবই ভালো লেগেছে আরসিবি জিতেছে। কিন্তু এই যে এই মবটা যে হবে, প্রায় 5.5-6 লাখের মতো লোক এই চিন্নাস্বামী স্টেডিয়ামের আশেপাশে থাকবে, সেই পুলিশ তার সেই কন্ট্রোল এই সরকার কিন্তু করতে পারেনি, সেই ব্যর্থ আমি বলে মনে করি। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে সেই সেলিব্রেশনে ব্যর্থ, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই খবর এসছে যে মিনিমাম 11 জন তো পদপিষ্ট হয়ে মারা গেছে আমি শুনেছি, এবং যে পিকচারগুলো দেখতে পাচ্ছি ভয়ঙ্কর, এবং তাদেরকে মানে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বহু লোককে। মানে সেই সময় সেলিব্রেশনে প্লেয়াররা হয়তো সেটাতে সেলিব্রেশনের মতো, কিন্তু পুলিশ প্রশাসন অবশ্যই মুখ্যমন্ত্রীকে এই সংবাদ আগেই দিয়েছিল, এবং সেটা তৎক্ষণাৎ ওনার এই সেলিব্রেশনটা বন্ধ করে দিয়ে আগে মানুষের প্রাণ বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট ছিল বলে আমি মনে করি।